এই ঘিয়ে ডোবানো লিট্টি চোখার সাথে নানান রকমের ভর্তা বিহারিদের এই বিখ্যাত খাবারটা শীতকালে একদমই কিন্তু মিস করবেন না। খুবই হেলদি একটি খাবার, কিন্তু বিহারিরা ঘিটাকে জলের মতন লিট্টির সাথে খায়। চোখা বলতে গেলে ভর্তা বোঝায়, তো আমি এখানে দুটো ভর্তা করেছি, টমেটোর ভর্তা আর বেগুনের ভর্তা। আপনারা চাইলে আলুর ভর্তাও করতে পারেন। খুবই কিন্তু লোভনীয় হয়েছে, দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। আর দেখো চোখাটা আমি ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দরভাবে ভেঙে গেল। চোখার ভিতরে এটা কিন্তু ছাতু আছে, তো যারা বানাননি তারা একবার অন্তত বানিয়ে নেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য 2 কাপ মতন আটা নিয়ে নেবো। হ্যাঁ, ঠিকই শুনছেন, ময়দা কিন্তু ছাড়া এটা হবে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দেবো। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। লবণ আর সর্ষের তেল দিয়ে আটাটাকে ভালো করে মাখতে হবে, তা না হলে কিন্তু ভালো ডোটা হবে না। ভালোভাবে মাখলে আটাটা এরকম মুঠো করতে পারবে। তো তারপরে দিয়ে দেবো জল। এখানে আমি 1/2 কাপের একটু বেশি জল দিয়েছি। দিয়ে আটাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো আটাটাকে ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু নরম হবে, মানে বেশি শক্ত হবে না আর বেশি নরম হবে না, এইরকম ভাবে ডোটা বানিয়ে নিতে হবে। তো এবার ডোটাকে ঢাকনা দিয়ে 15 মিনিট মতন রেস্টে রেখে দেবো। তারপরে আমি পুরের জন্য ছাতু নিয়ে নেবো। ছোলার ছাতু 1 কাপ মতো নিয়ে নিচ্ছি। একই কাপ মেপে নেবেন। একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আর 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দেবো। সাথে ভেজে রাখা মশলা দেবো। ভেজে রাখা মশলা বলতে গেলে জিরে আর ধনে 1-2 চামচ মতন নিয়ে ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। তারপরে স্বাদ মতন লবণ আর 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে লেবুর রস 1 টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি। সাথে অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে এগুলো এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, খুব সহজভাবেই কিন্তু রেসিপিটা বলে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখো সবগুলো উপকরণ কিন্তু ছাতুর সাথে ভালোভাবে মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। তো এবার ভর্তা করার জন্য আমি একটা বেগুন নিয়েছি, সাথে 2টো টমেটো নিয়েছি। বেগুনটাকে মাঝখান দিয়ে এরকম ভাবে কেটে নিয়ে ভিতরে রসুন লাগিয়ে নেব। দেখো এইরকম ভাবে রসুনগুলো নিয়ে নিতে হবে। 6-7টা মতন রসুন নিয়ে লাগিয়ে নেব। আর ভালো করে তেল কিন্তু মাখিয়ে নিতে হবে, সর্ষের তেল। এগুলো সব তো রেডি হয়ে গিয়েছে। এবার আটার ডোটাকে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে ডো বানিয়ে নিতে হবে। তো আমি এখানে 5টা মতন ডো করে নিচ্ছি। এবার ডোয়ের ভিতর পুর ভরার জন্য ভালো করে গোল করে খুলি করে নেব। যেমন ভাবে আমরা নারকেল পিঠের পুর ভরার জন্য করি, তো তেমন ভাবে করে নেব। প্রতিটা ডোয়ের ভিতরে দিয়ে দেবো ছাতুর পুরটা। তো দিয়ে এইরকম ভাবে চেপে নিতে হবে কিন্তু ছাতুটাকে দিয়ে। তারপরে ভালো করে মুড়ে নিয়ে আলতো করলে এবার গোল করে নিতে হবে। ভালো করে গোল করে নেব, যেন তলার দিকটাও মানে ভালোভাবে গোল থাকে, ফাটা যেন না থাকে। দেখো এইরকম ভাবে আমি সবগুলো ডো বানিয়ে নিয়েছি। মোটামুটি 5টা মতন আমি বানিয়েছিলাম। এবার এটাকে এয়ার ফ্রায়ার, ওভেনে কিংবা তন্দুরিতে করতে পারো। আমি এটা গ্যাসেতে করে নিচ্ছি। দেখো সবগুলো ডো কিন্তু আমি বসিয়ে দিয়েছি, সাথে টমেটোও কিন্তু মাঝখানে দিয়েছি। হালকা আঁচে এটাকে বেক করতে হবে। আমি এখানে একটা চুল্লির ওপর আরেকটা চুল্লি বসিয়ে করেছি, তা না হলে কিন্তু আঁচটা খুব জোরে লাগবে। তো বারবার কিন্তু উল্টে দেবো আর উল্টে দিয়ে দেখবো যে কেমন হচ্ছে। লো আছে উল্টে পাল্টে সবগুলো কিন্তু করতে হবে। এগুলো হতে কিন্তু খুব দেরি লাগে। আর আটার ডো মানে লিট্টিটা কিন্তু গাটা পুড়ে পুড়ে যাবে, হালকা হালকা পুড়ে পুড়ে যাবে। 2টো টমেটোর গা কিন্তু পুড়ে পুড়ে গিয়েছে, সাথে খোলাটাও কিন্তু খুলে গিয়েছে একদম। তবুও কিন্তু এটা জাল দিতে হবে যতক্ষণ না রসটা বের হয়, মানে হালকা হালকা রস বের হবে আর কি। এগুলো ধারে রেখে আমি কিন্তু বেগুনটা মাঝখানে দিয়ে দিয়েছি। সবগুলো আস্তে আস্তে হতে দেবো, বারবার কিন্তু উল্টে দিতে হবে। রসুনটা কিছুক্ষণ বেগুনের সাথে পোড়ার পরেই কিন্তু তুলে নেবো, বেশিক্ষণ রাখবো না। এখন দেখো টমেটো এরকম কুবড়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আপনারা টমেটোটাকে ভালোভাবে করবেন। যদি ভালোভাবে না করেন, ভর্তা করার পরে কিন্তু টমেটোটা জল কাটবে, সাথে সাথে টক ভাব আসবে। এদিকে দেখো বেগুন আর লিট্টিটা কিন্তু ভালো করে পোড়ানো হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছো। তো এটাকে এবার তুলে নেব। এদিকে আমি টমেটোর ভর্তাতে বেগুনের সাথে পোড়া যে রসুন, ওই রসুনটা দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর জিরে ধনে ভেজেছিলাম, তো সেটা অল্প রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। স্বাদ মতন লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। বেগুনে তো সেই একইভাবে মশলা, পেঁয়াজ কুচি, তারপরে ধনেপাতা কুচি, স্বাদ মতন লবণ, কিছুটা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো ভালো করে মেখে নেব। পোড়া রসুনটাও কিন্তু দেবেন, দিয়ে ভালো করে মেখে নেবেন।
তারপরে আমি একটা প্যানেতে কিছুটা ঘি নিয়ে নিয়েছি, ঘিয়েতে কিন্তু লিট্টিগুলো ভাজবো। বিহারিরা ঘিয়েতে লিট্টিগুলো ডুবিয়ে খায়, তো আমি এখানে এগুলো ভেজে নিচ্ছি ঘিয়েতে। লিট্টিগুলো ভালোভাবে পোড়া না হলে কিন্তু প্যানেতে ভেজে নিলে পুরো পারফেক্ট ভাবে লিট্টিগুলো হয়ে যাবে। বেশ অনেকটা মতন ঘিয়েতে লো আছে লিট্টিগুলো এইরকম ভাবে হালকা ভেজে নিতে হবে। ভেজে তুলে নেবো, মানে ঘিটা পুরোপুরি টেনে গিয়েছে আর কি, এটা এবার তুলে নেবো। তৈরি হয়ে গেল খুব সহজে গরম গরম লিট্টি চোখা। এবার ছাদেতে বসে রোদ খেতে খেতে ঘিয়ে ডোবা লিট্টি চোখাগুলো খান। রেসিপিটা সহজ মনে হলে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে সেভ করে রাখুন আর বন্ধুদের কাছে অবশ্যই করে কিন্তু শেয়ার করে দেবেন। নেক্সট রেসিপি কি বানাবো সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।